বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ সেনেগাল সম্পর্কে জানব। সেনেগালের সরকারি নাম রিপাবলিক অফ সেনেগাল। এটি আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে মৌরিতানিয়া, পূর্বে মালি এবং দক্ষিণে গিনি ও গিনি বিসাও অবস্থিত। এছাড়াও গাম্বিয়া রাষ্ট্রের উত্তর, পূর্ব ও দক্ষিণ সীমানা সেনেগাল দ্বারা বেষ্টিত। সেনেগাল নামটি শুনলে প্রথমেই মনে আসে বিখ্যাত সুরকার ও গীতিকার একনের কথা। এরপর দেশটির রেসলিং এবং ফুটবল খেলার চিত্র ফুটে ওঠে। তবে এর বাইরে এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আফ্রো ইউরেশিয়ার সর্বপশ্চিমের এই দেশটি। দেশটির এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য টেনে আনে দেশ বিদেশের বহু পর্যটক। অর্থনৈতিকভাবে নিম্ন মধ্যমায়ের এই দেশটির মানুষের অন্যতম প্রধান পেশা সামুদ্রিক মাছ বিক্রি। তাহলে বন্ধুরা, চলুন সেনেগাল দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। পনেরো কিংবা 16 শতকের দিকে পর্তুগিজরা সেনেগালে আসে। স্বাভাবিকভাবেই তখন দেশটির নাম তাদের জানা ছিল না। তখন স্থানীয় মৎস্যজীবীদের কাছে নাম জানতে চাইলে তারা বলে সুনুগাল। কিন্তু পর্তুগিজরা ওই শব্দের কোনো অর্থ বুঝতে না পেরে নাম দিয়ে ফেলে সেনেগাল। তবে সাধারণ মানুষের মতে সেনেগাল নদীর উপর ভিত্তি করে দেশটির নাম রাখা হয়েছে সেনেগাল। পর্তুগিজরা আসার আগে সেনেগাল বেশ কয়েকটি সাম্রাজ্য ও রাজ্যের অধীনে ছিল। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা পায়। 1,96,712 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 1,58,00,000। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 86তম দেশ। সেনেগালের সরকারি ভাষা ফ্রেঞ্চ। তবে সরকারি ভাষা ফ্রেঞ্চ হলেও অনেকগুলো স্থানীয় ভাষা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে ওলফ। ধর্মের ক্ষেত্রে দেশটিতে একক আধিপত্য ইসলাম ধর্মের। দেশের 96% মানুষ মুসলিম। এই মুসলিমরা শুধু নামেই মুসলিম নয়, তারা যথেষ্ট ধার্মিক। আর বাকিদের মধ্যে প্রায় সবাই খ্রিস্ট ধর্মের অনুসারী। সেনেগালের রাজধানী ও প্রধান শহর ডাকার। এটি আটলান্টিক মহাসাগরের উপকূলে কেপ ভার্দ উপদ্বীপে অবস্থিত। এটি আফ্রিকার সবচেয়ে পশ্চিমের শহর। বর্তমানে শহরটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রাণকেন্দ্র। শহরের মোট জনসংখ্যা প্রায় 10,30,000। বর্তমান ডাকার অঞ্চলে প্রথম মানুষের বসতি গড়ে ওঠে সেই 15 শতকে। এটি ঐতিহাসিকভাবেই এই অঞ্চলের একটি প্রধান সমুদ্র বন্দর। পর্তুগিজরা এই বন্দর মূলত দাস বাণিজ্যের জন্য ব্যবহার করত। পরে ফ্রান্সের শাসনামলে ধীরে ধীরে এটি দেশের প্রধান অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত হতে থাকে। ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর 1960 সালেই ডাকারকে দেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি দেশের প্রধান অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু। একই সাথে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। উষ্ণমণ্ডলীয় আবহাওয়ার দেশ সেনেগাল। দেশটিতে গ্রীষ্ম, বর্ষা ও শীত এই তিনটি প্রধান ঋতু। দেশটির গড় বার্ষিক তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সেনেগাল। তার মধ্যে উল্লেখযোগ্য সেনেগাল নদীর বদ্বীপ, ছোট বড় কিছু উদ্যান, দেশটির রাজধানী ডাকার এবং সেন্ট লুইসের মতো কিছু ঔপনিবেশিক স্থান। এছাড়া দেশটির একটি লেকের নাম রেদবা। এই রেদবা লেকে বছরের অর্ধেক সময় পানির রং গোলাপি থাকে। দেশটির সরকার অত্যন্ত পরিবেশ সচেতন। তারা দেশে একরকম গাছের দেওয়াল গড়ে তুলছে, যাতে করে সাহারা মরুভূমি পুরো দেশে ছড়িয়ে পড়তে না পারে। সেই সাথে দেশের স্থানীয় বন্য জীবজন্তু যেন হারিয়ে না যায়। এই দেশেই আয়োজন করা হয় বিশ্বের অন্যতম ভয়ঙ্কর কার রেসের। 1979 সালে চালু হওয়া প্যারিস ডাকার র্যালি বিশ্বের সবচেয়ে কঠিন রেস প্রতিযোগিতা। দেশের সবচেয়ে বিপজ্জনক ভূখণ্ড এবং সাহারা মরুভূমির উত্তপ্ত বালির রাস্তা মিলিয়ে এই রেসের ট্র্যাক। বিশ্বের অন্যতম সেরা ড্রাইভাররাও এই রেসে এসে হাবুডুবু খান। তবে ভ্রমণের জন্য আফ্রিকার সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি এই সেনেগাল। দেশটিতে মোট 60টি ইউনেস্কো হেরিটেজ সাইট রয়েছে। এছাড়া পাখি প্রেমীদের জন্য বলতে গেলে স্বর্গ এই দেশটি।
সেনেগালের জাতীয় প্রতীক সিংহ হলেও দেশটিতে এই প্রজাতি বিলুপ্ত হতে বসেছিল, যদিও দেশটির সরকার অতি দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং বর্তমানে দেশে আফ্রিকান সিংহের সংখ্যা বাড়ছে। তাদের দেখতে চাইলে যেতে হবে নিওকোলা কোবা ন্যাশনাল পার্কে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম আফ্রিকার রাষ্ট্র হল সেনেগাল। তবে রাজধানী ঢাকায় বাংলাদেশের দূতাবাস থাকলেও বাংলাদেশে সেনেগালের কোনো নিযুক্ত রাষ্ট্রদূত নেই। দেশটিতে 16 বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক, তবে তা সত্ত্বেও দেশে নিরক্ষরতার হার বেশি। দেশের 69% মানুষ শিক্ষিত। রেসলিং এবং ফুটবল খেলার জন্য সারা বিশ্বে সেনেগাল যথেষ্ট পরিচিত। তাছাড়া বাস্কেটবল খেলায় আফ্রিকান দেশগুলোর মধ্যে সফলতম দেশ হিসেবে বিবেচিত। সেনেগাল অর্থনৈতিকভাবে একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। দেশের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, খনি, সিমেন্ট, কৃত্রিম সার, রাসায়নিক, টেক্সটাইল, পেট্রোলিয়াম পণ্যের পরিশোধন ও পর্যটন। তারা মাছ, রাসায়নিক, তুলা, কাপড়, বাদাম ও ক্যালসিয়াম ফসফেট রপ্তানি করে। বিদেশে তাদের সবচেয়ে বড় বাজার ভারত। এছাড়া তারা যুক্তরাষ্ট্র, ইতালি ও যুক্তরাজ্যেও পণ্য রপ্তানি করে। সেনেগালের সরকারি মুদ্রা ওয়েস্ট আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক। এক সিএফএ ফ্রাঙ্ক সমান প্রায় বাংলাদেশি 14 পয়সা এবং 0.12 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 24.240 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 1485 মার্কিন ডলার। সেনেগালের ডায়ালিং কোড হচ্ছে +221। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।